একের পর এক অভিযোগের পরও লম্বা ফিরিস্তি তালিকার পর আপনি জানেন যে এই দেশে এত এত গুরুত্বপূর্ণ কেস সব পেন্ডিং হয়ে রয়েছে। আমরা বলি তারিখ পে তারিখ, কত মানুষ বিচারের আশায় অপেক্ষা করে রয়েছে। সেইখানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, করের টাকায় শেখ শাহজাহানদের বাঁচানোর জন্য, সন্দেশখালী কাণ্ডে যাতে সিবিআই তদন্ত না হয় তার জন্য রাজ্য সরকার এত উদ্যোগ নিয়ে অভিষেক মনু সিংভির মতো আইনজীবীকে দিয়ে বারবার করে সেটাকে আইনি লড়াই লড়ে যাচ্ছে, মানেটা কি এর? স্বর্ণালী, প্রথমেই বলি, আমি একটা প্রশ্ন দিয়ে একটা প্রশ্নের প্রেক্ষিতে আমি আলোচনাটা আগে শুরু করতে চাই খুব সংক্ষেপে। কেন একজনকে বাঁচানোর চেষ্টা? হু ইজ দ্য পারসন? সুপ্রিম কোর্ট তো নিজে বলেছে, দ্য পারসনস নেম ইজ শেখ শাহজাহান। এই শেখ শাহজাহানের গুরুত্ব কেন, কিসের জন্য, সে তো আমরা সবাই জানি। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, আপনি যেটা এতক্ষণ বলছিলেন, ইলেকট্রনিক্স মাধ্যমে তিনি সরাসরি মুখ খুলেছিলেন। শেখ শাহজাহান নাম নিয়ে আপনাদের আপত্তি, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টত প্রকাশ্যে বলেছেন শেখ শাহজাহান কী করেছে, বারবার সেই ভিডিও আপনারাও দেখিয়েছেন। আমি একটা স্পেসিফিক কথা বলি। একটু আগে আমরা আলোচনা করছিলাম যে জায়গাটায়, সেটা হচ্ছে শেখ শাহজাহানকে তো দল সাসপেন্ড করেছে। তো দল যখন শেখ শাহজাহানকে সাসপেন্ড করেছে তখন সেই শেখ শাহজাহানকে নিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি কেন? এই প্রশ্নটার উত্তর কিন্তু মূল প্রশ্ন। শেখ শাহজাহানকে নিয়ে এসএলপিটা কেন সুপ্রিম কোর্টে? এবং রাজ্য সরকার কত কোটি টাকা খরচা করেছে বসিরহাট কোর্টে এই লড়াইটা লড়তে? পিপির খরচা কত? কলকাতা হাইকোর্টে আমার পাশে আইনজীবী রয়েছেন দেবজিৎ দা, তিনি ভালো বলতে পারবেন। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ, জাস্টিস হরিশ টন্ডনের বেঞ্চ। আমরা দেখেছি সেই ঘটনা। আমরা দেখেছি যেদিন সিআইডিকে হস্তান্তরের প্রশ্ন উঠল তখন রাজ্যের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রায় দিয়ে দিয়েছিলেন। তা সত্ত্বেও শেষ পর্যন্ত সিআইডি শেখ শাহজাহানকে হস্তান্তর করেনি সিবিআইয়ের হাতে। এবং তারপর সেই দিন আমরা দেখেছি অভিষেক মনু সিংভি তিনি দিল্লিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে দৌড়ে গেছেন এবং সেখানে গিয়ে দেখেছেন কনস্টিটিউশনাল বেঞ্চ তখন আরেকটা বেঞ্চে এসে তিনি সেটা নিয়ে প্লিড করেছেন। তারপরে আরেকটা ডেট পেয়েছেন এবং শেষ পর্যন্ত এসএলপি ফাইল হচ্ছে কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে। এই যে পরিশ্রম, এই যে লড়াই, কিন্তু আমি সব কিছুর বাইরে বলছি দুটো জিনিস। একটা হচ্ছে ওয়েস্টেজ অফ টাইম ইন হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট। হাইকোর্ট সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ কেস পেন্ডিং আছে। আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে 18 মাস ধরে একটা ডিএ মামলার ডেট ওঠে নাই এসএলপির ব্যাপারে। ঠিক, এসএলপির ব্যাপারে ডিএ মামলার ডেট ওঠে না সুপ্রিম কোর্টে, অথচ এই এসএলপিটা কিন্তু হয়ে গেল শেষ পর্যন্ত। তার জন্য তো একটা নির্দিষ্ট টাইম সুপ্রিম কোর্টে খরচা হলো, মুখটা পুরল সরকারের। আমি এই পয়েন্টটার পাশাপাশি আমি আরেকটা জায়গায় বারবার করে বলবো, এই প্লিটটা রাজ্য সরকার যে প্লিটটা করেছিল, আমি সুপ্রিম কোর্টে এন্টায়ারলি এই প্রসিডিংসগুলো ফলো করে বলছি। রাজ্য সরকার কি বলছে যে ইডির ওপর 5ই জানুয়ারি যে আক্রমণটা হয়েছিল সেটা নিয়ে সিবিআই তদন্ত থাক, কিন্তু রেশন দুর্নীতি নিয়ে যেন সিবিআই না ঢোকে এবং অন্যান্য দুর্নীতি নিয়ে সিবিআই না ঢোকে। এখানেই তো লুকিয়ে রয়েছে উত্তর। রেশন ইজ দ্য মোস্ট ভাইটাল থিং, যেখানে মানুষের খাবার নিয়ে ব্যাপার। আমরা সেই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দেখেছি বিশ্বজিৎ দাসের ফার্ম দিয়ে 10,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই রেশন দুর্নীতিতে, এবং এই রেশন দুর্নীতির টাকা শেখ শাহজাহানের প্রপার্টিতে ইনভেস্টেড হয়েছে। এবং এইটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কি করেছেন শেখ শাহজাহান। ফলে 2 2 4, 4 2 6 মিলে দিতে কোনো তো অসুবিধা নেই। আমার প্রশ্নটা হচ্ছে যে 2022-এর টেট পরীক্ষায় 50,000 ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট নেই বলে আজকে ছেলে মেয়েগুলো বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে পুলিশের হাতে মার খেলো। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 10 লক্ষ চাকরি আমাদের হাতে আছে, দিতে পারছেন না, তার কারণ হাতে পয়সা নেই, অর্থ নেই। এখন জমি বেচাবেচি শুরু করছেন, তার জন্য হকার সরানোর চেষ্টা শুরু করেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার এইখানে, সেটা হচ্ছে যে সরকারের হাতে টাকা নেই সেই সরকার কি করে? আমি এক বন্ধু আইনজীবীর সঙ্গে কথা বলছিলাম আজকে, যে 6.5 থেকে 7 কোটি টাকা শেখ শাহজাহানের জন্য বসিরহাট কোর্ট, কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং 6.5 থেকে 7 কোটি টাকা তার অ্যাজাম্পশন। আমি বলছি তার অ্যাজাম্পশন, হ্যাঁ, শেখ শাহজাহানের জন্য। এবং আমি হিসেবটা করেছি প্রায় 38টার কাছাকাছি, স্বর্ণালী 38টার কাছাকাছি ডেট এবং টাইম বিভিন্নভাবে কোর্টে উঠেছে এই শেখ শাহজাহানকে নিয়ে। তারপরে চিন্তা করুন 56 দিন তাকে লুকিয়ে রাখার পর। এখানে তো দেবজিৎ রয়েছে, আরো ভালো বলতে পারবেন যে এই অভিষেক মনু সিংভি, আমি এই একটা 10 সেকেন্ড স্বর্ণালী, আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন মনু সিংভির ফিস কি।
মনু সিংভির ফিজ আমরা দেখেছি, সেই ডকুমেন্ট তো আমাদের হাতেও আছে, যেখানে শুধু একজন প্রাক্তন আমলার মামলা লড়ার জন্য নবান্ন ট্রেজারি থেকে 25 লাখ নভেম্বর মাসের 18 এবং 19 তারিখে 50 লাখ টাকা দেওয়া হয়েছিল শুধু একজন প্রাক্তন আমলার স্যাটে মামলা এবং কলকাতায় সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য। দুদিনে 50 লাখ টাকা। আমি বলছি না অভিষেক মনু সিংভিকে তারা কত দিয়েছেন, সেই মনু সিংভিকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় তার জন্য যাকে আমি দল থেকে বহিষ্কার করেছি। একদমই তাই, তার জন্য যাকে দল থেকে বহিষ্কার। তাহলে এত মরিয়া লড়াইটা কিসের? এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এখন থেকে শুধু নয়, আমার এখানে সৈকত রয়েছে, আমি সৈকতের কাছে এবার আসবো। সৈকতের মনে থাকবে, দেবজিতেরও মনে থাকবে, অনিন্দ্যবাবু তো ডেফিনেটলি মনে থাকবে, একটা সময় যখন এই নিয়ে প্রশ্ন যখনই উঠতো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলতেন যে এরা চোর, ও চোর, সে চোর। মনে আছে আপনাদের? নিশ্চয়ই মনে থাকবে যে একসময় তিনি ইয়ে থেকে আগেই একবারই বলে দিতেন যে কারা কারা চোর, প্রশ্ন তুলতেন তিনি নিজে মঞ্চ থেকে। প্রশ্ন হচ্ছে যে যখন যখন তারা এই চুরির দায় অভিযুক্ত হচ্ছেন, এক তো তিনি আগে থেকেই বলছেন ও চোর হতে পারে না, এরকম একটা বার্তা দিচ্ছেন। তারা যখন বিভিন্ন অভিযোগে এই চুরির দায় যখন তারা অভিযুক্ত হচ্ছেন, তারা জেল খাটছেন, তখন আবার তাদেরকে বহিষ্কার করার তাহলে কেন? যদি আগে থেকে কনফিডেন্স থাকে যে আমার দলের কেউ চোর নয়, কিছু নয়, তাহলে আবার তাদেরকে বহিষ্কার করে এই দেখনদারিটা কেমন কেন? আবার যাকে বহিষ্কার করলাম তার জন্য আবার লয়ার রেখে আবার তাকে প্রোটেকশন দিচ্ছি, আবার তদন্ত বন্ধ করছি, তার জন্য তাহলে দেখনদারি কেন? তাহলে কোনটা সত্যি আসলে? সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পার্থ চোর, বালু চোর, এ চোর, ও চোর, সেইটা সত্যি নাকি আমরা তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বহিষ্কার করে দিয়েছি, তাজিমুলকে অ্যারেস্ট করিয়ে নিয়েছি? সাম্প্রতিক মানে হালফিলে আমি উদাহরণ দিলাম, পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দায়িত্ব নিয়ে নিয়েছি, মন্ত্রক নিয়ে নেওয়া হয়েছে। কোনটা সত্যি? শেখ শাহজাহানকে বহিষ্কার করা সত্যি, শেখ শাহজাহানের হয়ে সওয়াল করা সত্যি, নাকি শেখ শাহজাহানকে প্রোটেকশন দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী রাখা সত্যি? কোনটা? আমি সেদিনের একটা বক্তব্য শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের, পুরনো বক্তব্য। শেখ শাহজাহান কী করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে? আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়টা বাইট ভুল করে চলে গেল আমার বক্তব্য। আমি আমার টিমকে বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যের কথা যেটা বিভিন্ন সময় তিনি টানা বলে গেছেন যে কে কে চোর কিনা, সেটা যদি রেডি থাকে আমি সেটা একবার চালাবার অনুরোধ করবো আমার টিমকে, একটুখানি কেয়ারফুল থেকে সেটা চালাবার অনুরোধ করবো। পার্থ যদি চোর হয় আইন তাকে বিচার করবে, কিন্তু মনে রাখবেন পার্থ চোর, কেষ্ট চোর, ববিও চোর, অরূপ চোর, অভিষেকও চোর, মমতা ব্যানার্জিও চোর, রেড রোডও চোর, মেয়র রোডও চোর, গ্রান্ডসনও চোর, সবাই চোর। আর আপনারা সাধু, এ দিয়ে জীবন চলবে না।